আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। রাতের শেষ প্রতিবেদনে সেই খবরটা, কত নাম বাদ যেতে চলেছে ভোটার তালিকা থেকে। তবে তার চেয়েও আরো বড় খবর আজকে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেই উকিল। আর কোনো চিটিচাবাটি নয়, সোজা সুপ্রিম কোর্টে চলে গেল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে। সবটা শোনাবো রাতের সেই শেষ প্রতিবেদনে। শীতের রাত, প্রচন্ড ঠান্ডা পড়েছে, যারা ঘুমিয়ে পড়েছেন তারা অবশ্যই সকালে উঠে এই মজাদার প্রতিবেদন দেখতে ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সুপ্রিম কোর্টে, নিজেই সওয়াল করবেন। মমতা নিজেই উকিল, আর কোনো চিটিচাপাটি দেবেন না। পরিষ্কার, এবার রাজ্য সরকার যাচ্ছে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়েরও হয়ে গেছে। শোনাবো সবটা। তার আগে আসল ঘটনাটা জানাই, যে কত মানুষকে ডাকা হচ্ছে। নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আনম্যাপ ছাড়া, আনম্যাপ মানে ওই 32 লক্ষ আনম্যাপ, যাদের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল না, বা যাদের পরিবারের কারো নাম 2002 এর ভোটার তালিকায় দিতে পারেনি, ওই যে আনম্যাপিং হয়েছিল 32 লাখ, যাদের শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, 10 লাখের কাছাকাছি শুনানি হয়েও গেছে, ওই 32 লাখের শুনানি চলছে। এছাড়া প্রায় 1 কোটি ভোটারকে ডাকা হবে হিয়ারিং এ। ডিওদের নোট সিইও অফিসার, জেলা শাসকদের নোট দিয়ে পাঠানো হলো। সংখ্যাটা এক্স্যাক্টলি কত? 1 কোটি প্রায় 26 লাখের কাছাকাছি। প্রথমে এই 32 লাখকে ডাকা হচ্ছে যাদের ম্যাপিং এ হয়নি, ম্যাপিং এ যাদের নাম আসেনি। এরপরে ডাকা হবে এই 1 কোটি 26 লাখ, যার মধ্যে 24 লাখকে আগেই শনাক্তকরণ করা হয়েছে, যাদের বাপের নামে ঘোটালা হয়েছে। এক একজনকে বাপ বানিয়ে নিয়েছে, 6 জন 7 জন 8 জন 10 জন মিলে এক একজনকে বাপ বানিয়েছে। এই যে 24 লাখ, এদের মধ্যে প্রচুর ভোটারের নাম বাদ যাবে। 58,20,000 নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে। এই 24 লাখ যাদের বাপের নামে ঘোটালা রয়েছে, এবং বিশেষ করে সীমান্তবর্তী 4টে জেলার 50টা বিধানসভা, মুসলিম অধ্যুষিত বিধানসভা যেখানে বাপের নামে ঘোটালা রয়েছে, এই 24 লাখের অধিকাংশ নাম বাদ যাবে। এবং তারপরেও আরো 94 লাখ, যেটা সংখ্যাটা আগে ছিল প্রায় 1 কোটি 36 লক্ষ, 1 কোটি 36 লক্ষ থেকে সামান্য ছোটখাটো ভুল বিএলওরা ঠিক করে এখন 94 লাখে নামিয়ে এনেছে। এই 94 লাখকেও পরে হিয়ারিং এ ডাকা হবে। ফলে 32 লাখের শুনানি হচ্ছে, এবং তারপর এই 94 লাখের শুনানি শুরু হবে, এবং এই 94 লাখের মধ্যে রয়েছে এই 24 লাখ যাদের বাপের নামে ঘোটালা রয়েছে। তাহলে মোট নির্বাচন কমিশনের যে হিসেবটা আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে, 32 লাখ প্লাস 94 লাখ, প্রায় 1 কোটি 26 লাখ ভোটারকে ডাকা হবে হিয়ারিং এ। 32 লক্ষের হিয়ারিং চলছে, আরো প্রায় 94 লক্ষ মানুষকে ডাকা হবে। তার আগে ডাকা হবে এই 24 লক্ষ যাদের বাপের নামে গন্ডগোল রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ ভুলভাল রয়েছে। যেমন বাবার বয়সের সঙ্গে ছেলের বয়স 15 বছরের কম, বাবার বয়সের সঙ্গে ছেলের বয়স 50 বছরের বেশি, ঠাকুরদার বয়সের সঙ্গে খুব কম পার্থক্য, জেন্ডারে মিসম্যাচ, লিঙ্গের অমিল রয়েছে, এদেরকেও ডাকা হবে। 1 কোটি 26 লাখকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, 32 লাখের হিয়ারিং চলছে, এবং তারপর আরো 94 লাখ ডাকা হবে, যার মধ্যে 24 লাখের বাবার নামে গন্ডগোল রয়েছে। 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। গত 2 মাস ধরে আমি যেটা বলছি যে প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে, সেটাই কিন্তু হতে চলেছে ভুয়ো ভোটারের সংখ্যা। আর এটাতেই কি তৃণমূলকে বিপদে ফেলে দিয়েছে। 58,20,000 বাদ গেছে, প্রত্যেক বিধানসভাতে এখন অব্দি 20,000 করে ভোটার বাদ চলে গেছে। আপনারা জানেন 63টা আসনে 2021-এ তৃণমূল জিতেছিল, বিজেপিকে হারিয়েছিল 1 থেকে 5,000-এর ভোটে। 93 থেকে 94টা আসনে বিজেপিকে তৃণমূল হারিয়েছিল 1 থেকে 10,000-এর ব্যবধানে। 20,000 ভোটার পার বিধানসভা এমনিতেই বাদ চলে গেছে। এরপর 1,26,000-কে হিয়ারিং এ ডাকা হচ্ছে। 32 লাখের শুনানি শুরু হয়েছে, 94 লাখের শুনানি শুরু হবে, যার মধ্যে আবার এই আলো করে আছে 24 লাখ বাপের নামে ঘোটালা। এটা শুনে এবার কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। যদিও তারা এই সংখ্যা তত্ত্বের কথা কিছু বলছে না, তারা বলছে যে মানুষের হেনস্থা হচ্ছে, তাই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবং ইতিমধ্যেই জানতে পেরেছি, মামলা দায়ের করেছেন, আবেদনকারী হচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। তাদের হয়ে মামলা করেছেন তৃণমূলের সাংসদ, লোকসভার সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আমি নিজে আইন ঘাটাঘাটি করে আমি নিজে উকিল হয়ে প্লিড করার চেষ্টা করতে পারি, সাধারণ মানুষের জন্য
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উকিল। কি বললেন তিনি আজকে, দেখুন আপনারা। ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন। আমি সরি টু সে, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন, এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা, এ লড়াই বাঁচার লড়াই, এর লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। প্রয়োজন পড়লে আমি নিজেই সওয়াল করব, প্রয়োজন পড়লে নিজে অনুমতি চাইবো, সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব। একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারতেন, চাদর ছুঁড়ে মারতেন যে এনআরসি করতে হবে, ভুয়ো ভোটার ঢুকে গেছে, বাংলাদেশি ভোটার ঢুকিয়ে সিপিএম ভোটে জিতছে। এখন সেই সমস্ত ভোটারগুলো তৃণমূলের হয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পাল্টি খেয়ে গেছেন। সবচেয়ে পরিবর্তন যদি কারো হয়ে থাকে 2011 এই পরিবর্তনের পর, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি ছিলেন, কি হয়েছেন তিনি। আজকে এই সমস্ত করতে করতে তৃণমূলের দলের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদী লোকসভায় বঙ্কিম দা বলে ফেলেছিলেন বলে খুব হইচই শুরু হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামও ঠিক করে উচ্চারণ করতে পারলেন না, বললেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব। এবার তৃণমূল কি বলবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান দেওয়ার জন্য, বাঙালিরা সম্মান দেওয়ার জন্য বেশ পেছনে একটা দাদা লাগিয়ে দেয়, দাদাটা ছিল সম্মান। যদিও বঙ্কিমদা বলার পর, সৌগত রায় বলার পর প্রধানমন্ত্রী মোদী লোকসভায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নিজের ভুল ঠিক করে নিয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব। আমি জানি না এই শ্রীকৃষ্ণ পরমহংসদেবটা কি, দেখুন আপনারা। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। নির্বাচন কমিশনকে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যাতা বললেন, পরিষ্কার বললেন হোয়াটসঅ্যাপে চলছে, হোয়াটসঅ্যাপে নোট চালাচালি চলছে, হোয়াটসঅ্যাপকেও কিনে নিয়েছে, যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন, এগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অধিকারী কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এসআইআর এর কাঁপুনি নিয়ে, দেখুন আপনারা। মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। রাজ্যে বিজেপি আছে, 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দলের নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে, মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান,
যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান, কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, এটাই আমাদের আওয়াজ। তাড়াবে, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে, সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আর্জি জানিয়েছেন সিও মনোজ আগরওয়াল, এবং এখানে আপনারা দেখেছেন যে কমিশনের রোল অবজারভার সি মুরুগনের উপর হামলা হয়েছিল, তাই তাদের কেন্দ্রীয় বাহিনী আরো বাড়ানোর আর্জি জানিয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায়, যেখানে তৃণমূল মানেই দুষ্কৃতি হয়ে গেছে এবং মুসলিমদের দুষ্কৃতি হিসেবে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই দক্ষিণ 24 পরগনা জেলায় বেআইনি জমায়েত হচ্ছে, অবজারভারের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারধর করা হচ্ছে, গুরুতর নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে আমাদের এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজীব কুমার যে কিচ্ছু করতে পারছেন না, তৃণমূলের হয়ে খেলছেন, এটা একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ফলে রাজীব কুমারকে ডিজি রেখে যে ভোট হবে না, এটা আমিও আপনাদের বলেছি, নির্বাচন কমিশন এবার বুঝতে পেরেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটো কাজ করেছেন। এক, এসআইআর যে তৃণমূল ভয় পাচ্ছে, এসআইআর ঠিকঠাক হলে যে তৃণমূল হেরে যাবে, এইটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। এবং দুই, বিজেপিকে কি 2021-এর মতন আবার ঠিকঠাক এসআইআর হলে আমরাই জিতবো, এই ভাবনাটা ভাবতে শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বিজেপি 2021-এর মতন ভুল আবার করে। 2021-এ আবকিবার 200 পারের ডাক দিয়ে পরিবর্তন হচ্ছে, এটা দেখার পর বিজেপির নেতা কর্মী সমর্থকরা একেবারে ভেবে নিয়েছিলেন আমরাই আসছি। কারা সরকার করবে, সরকারের মন্ত্রী কি হবে, সেটাও ঠিক হয়ে গেছিল। এবারেও কি এই এসআইআর এর পদ্ধতি দেখে, তৃণমূলের কাঁপুনি দেখে, ভুয়ো ভোটার বাদ যাওয়া দেখে বিজেপির নেতা কর্মীরা কি 2021-এর মতন আবার ভুল করে ফেলবেন? অন্তত তৃণমূলের চাল এটাই মনে হচ্ছে, যাতে এসআইআর হচ্ছে আমরা হেরে যাচ্ছি এমন একটা বার্তা তারা দিতে চাইছেন, যাতে বিজেপি ভোটের প্রচারটা ঠিকঠাক না করে। তাদের মধ্যে একটা এই মনোভাব চলে আসে 2021-এর মতন, যে আমরাই জিতছি। ফলে তৃণমূল একটা নতুন চাল চলেছে, এসআইআর ঠিকঠাক হচ্ছে আমরা হারছি, এই বার্তাটা বিজেপিকে দিয়ে তারা যাতে প্রচার ঠিকঠাক না করে, মানুষের বাড়ি বাড়ি না যায়, তারা যাতে ভেবেই নেয় আমরা জিততে চলেছি, সেটাও কিন্তু তৃণমূল একেবারে প্রকারান্তরে এটা চালিয়ে দিতে শুরু করে দিয়েছে। বিজেপিকে সেই ভুলটা আবার করবে, আপনারা কি মনে করেন? আর সেই ভুলটা করলে পশ্চিমবঙ্গের পক্ষে একেবারে যে অন্ধকার নেমে আসবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পরিবর্তন চাই, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? তৃণমূল ভয় পেয়ে গেছে, তারা সুপ্রিম কোর্টে ছুটছে এসআইআর বন্ধ করার জন্য। কি হবে সুপ্রিম কোর্টে, সবটা দেখাবো আপনাদের। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।